মাদককে কিভাবে মুক্ত রাখা যায় চুয়াডাঙ্গাকে, সেই লক্ষ্যে আমি প্রথমে গুরুত্ব দিয়েছি আমাদের পুলিশ সদস্যদের। কেউ যদি মাদকাসক্ত থাকে অবশ্যই ড্রগ টেস্ট করে কঠোর আইনানুগ ব্যবস্থা আমি নিব। এরপর মাদকের সঙ্গে কেউ যদি আশ্রয় প্রশ্রয় বা ব্যবসার সঙ্গে কোনো আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিব। এছাড়া মাদকের ক্ষেত্রে আপনারা দেখছেন যে শুধু ক্যারিয়ার ধরা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু মাদকের আসল যারা ব্যবসার সঙ্গে থাকে বা যারা একে আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়টা আমরা দেখব। আপনারা জানেন যে মাদক সংশ্লিষ্ট মাদক থেকে অর্জিত অর্থ যেটা হয় সেটার বিষয়েও কিন্তু মামলা করা যায়, সিআইডি যেটা করে থাকে। আমাদের মনে হয় সেদিকেও এগোতে হবে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের মূল কাজই হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করা, তাদের সঙ্গেও আমরা সমন্বয় করব। বিজিবির একটা মূল কাজ হচ্ছে বর্ডার রক্ষার সঙ্গে সঙ্গে মাদক নিয়ন্ত্রণ করা, তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করলাম। সবাই মিলে একত্রিতভাবে চেষ্টা করলে আমার মনে হয় যে এখন যে অবস্থা আছে তার থেকে ভালো অবস্থায় অবশ্যই আমরা আনতে পারবো বলে আমি আশাবাদী। এরপরে যে বিষয় বললেন অনলাইন জুয়া, আমি মনে করি অনলাইন জুয়ায় অনেকেই সর্বশান্ত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের পুলিশের অনেক কিছু করার আছে এবং আমার পাশে এসপি চুয়াডাঙ্গা আছে, এই বিষয়ে আমরা সর্বশক্তি নিয়োগ করব বলে আমি আপনাদের কাছে বলছি। এছাড়া আপনাদের উঠতি সন্ত্রাসী বললেন, শহরের ভিতরে অনেক কিশোর গ্যাংয়ের কথাও বললেন, এই বিষয়গুলি কঠোরভাবে আমাদের দেখতে হবে। আর একটা বিষয় আপনারা কেউ বলেননি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নারীর প্রতি সহিংসতা, এই বিষয়টাও পুলিশকে কঠোরভাবে দেখতে হবে। আপনি জানেন যে বর্তমান গণতান্ত্রিক সরকার নারীর প্রতি সহিংসতা এটা দেখার জন্য তাদের অন্যতম ম্যান্ডেট আছে এবং আমি রেঞ্জ ডিআইজি হিসাবে যোগদান করার পরে কিন্তু ঘোষণা দিয়েছি যে রেপ হওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে আসামি আমাদের গ্রেফতার করতে হবে এবং 2 সপ্তাহের মধ্যে না হলে 1 মাসের মধ্যে অন্তত সুষ্ঠু মতো সুন্দর মতো চার্জশিট দাখিল করতে হবে। কারণ রেপ করে আসামি ঘুরে বেড়াবে তাহলে সমাজে পুলিশের অনাস্থা যেরকম সৃষ্টি হবে তেমনি স্থিতিশীলতাও নষ্ট হবে। এর পরের বিষয় যেটা আপনারা বললেন যে এই শহরের যানজটের বিষয়, তো আমি এসপি চুয়াডাঙ্গাকে আহ্বান জানাবো শুধু ট্রাফিক পুলিশ দিয়ে যদি না হয় প্রয়োজনে আমাদের এসএফ এর ফোর্স কিছুটা এখানে দিয়ে হলেও যানজট নিরসনের ব্যাপারে আমাদের অবশ্যই ভূমিকা নিতে হবে। এছাড়া আপনারা অন্যান্য চোরাচালানের বিষয় বলছেন, চুরি ডাকাতি দস্যুতা ছিনতাই, এই বিষয়গুলি আমি নিজের থেকেই বলছি যে সম্পত্তি সংক্রান্ত এই অপরাধগুলি নিরসনে আমরা কঠোরভাবে কাজ করে যাব। আর আমি আরেকটা বিষয় আপনাদের কাছে বলতে চাই যে আপনারা যেটা পুলিশিং দেখেন এটা তো আসলে গতানুগতিক একটা পুলিশিং। আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার কাজের অভিজ্ঞতা সবগুলি পূর্বে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই অভিজ্ঞতা নিয়ে আমি বলতে চাই যে পুলিশের গতানুগতিকের কাজের সঙ্গে